for a soothing inaugural song. And with this, now I request all delegates to come on the stage and to pay their tribute to Sri Sri Anand Murthy ji. পরমারাধ্য গুরুদেবের চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করছেন শ্রী কৃষ্ণচন্দ্র বর্মন। At the very beginning of this session, I would like to request Ms. Amrita Bishwas to let us get introduced about this Prabhat Ranjan Sarkar Global Cultural and Research Center. As we all know that no noble or great task is done overnight. So like each great noble task has its long, consistent and relentless effort behind its successful journey. So here I request Ms. Amrita Bishwas to introduce this organization briefly. নমস্কার। সর্বজনীন প্রভাতরঞ্জন সরকার সংস্কৃতি চর্চা ও গবেষণা কেন্দ্র শান্তিনিকেতন
সর্বজন শ্রদ্ধেয় দার্শনিক, গীতিকার ও সুরকার, সমাজতত্ত্ববিদ ও ধর্মগুরু শ্রী শ্রী আনন্দমূর্তিজির প্রতি সর্বান্তকরণে শ্রদ্ধাশীল ছিলেন বীরভূমের স্বনামধন্য অধ্যাপক প্রয়াত রমারঞ্জন মুখোপাধ্যায়। তারই আন্তরিক উদ্যোগে 2002 সালে শান্তিনিকেতনে শ্রী শ্রী আনন্দমূর্তিজির হীরক জয়ন্তী উৎসব উদযাপিত হয়। উক্ত উৎসবে তিনি শ্রী শ্রী আনন্দমূর্তিজির বিভিন্ন সত্তার যথার্থ মূল্যায়নের জন্য একটি বিশেষ উদ্যোগ গ্রহণের কথা বলেছিলেন। তিনি উদ্যোগ গ্রহণ করে ও নির্দেশনা দিয়ে কলকাতায় প্রভাত সঙ্গীতকে কেন্দ্র করে দুটি আন্তর্জাতিক মানের গবেষণা প্রকল্প সম্পন্ন করেছেন। তার দৃষ্টান্তে অনুপ্রাণিত হয়ে বীরভূমের স্বনামধন্য বিশ্ববন্দিত শিল্পগুরু শ্রদ্ধেয় অনন্ত মালাকার ও শান্তিনিকেতনের প্রথিতযশা পরিবেশ বিজ্ঞানী মাননীয়া অধ্যাপিকা সুমিত্রা খাঁ সহ অন্যান্য বিশিষ্ট গুণীজনের উদ্যোগে এবং শান্তিনিকেতনে শ্রী প্রভাতরঞ্জন সরকারের জন্ম শতবার্ষিকী উৎসব স্মরণে গড়ে উঠেছে সর্বজনীন প্রভাতরঞ্জন সরকার সংস্কৃতি চর্চা ও গবেষণা কেন্দ্র, শান্তিনিকেতন 2022। জন্মলগ্ন থেকে এই প্রতিষ্ঠানটি শ্রী শ্রী আনন্দমূর্তিজির বহুমুখী সত্তার মূল্যায়ন ও বিশ্লেষণের জন্য বহুবিধ কর্মসূচির উদ্যোগ গ্রহণ করে চলেছে। আগামী সম্ভাব্য কর্মসূচিগুলির মধ্যে রয়েছে শ্রী শ্রী আনন্দমূর্তিজির বহুমুখী অবদান সম্পর্কে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের আলোচনা, সেমিনার, কনফারেন্স, সম্মেলন, সিম্পোজিয়াম, নব্য মানবতাবাদী সাহিত্য সম্মেলন, প্রভাত সঙ্গীতের কর্মশালা, অনুষ্ঠান ও প্রতিযোগিতা, গ্রন্থ প্রকাশ, জনকল্যাণমুখী প্রকল্প, খেলাধুলার উদ্যোগ, যোগ সাধনা ও দাতব্য চিকিৎসার ব্যবস্থা, অখণ্ড নাম সংকীর্তনের আয়োজন, স্মারক বক্তৃতামালার আয়োজন ইত্যাদি। অদ্যাবধি উল্লেখযোগ্য যে কর্মসূচিগুলি সম্পন্ন হয়েছে তা হল স্মারক পত্রিকার প্রকাশ, ফুল্লরাতলায় শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর সিদ্ধিলাভ স্মরণে অনুষ্ঠান, রবীন্দ্র নজরুল প্রভাত সঙ্গীতকে কেন্দ্র করে বাংলা সঙ্গীত জগতে ত্রিবেণী সঙ্গম শীর্ষক ধারাবাহিক নৃত্য ও সঙ্গীত অনুষ্ঠান, সমাজগুরু শ্রী শ্রী আনন্দমূর্তিজি প্রবর্তিত সমাজশাস্ত্র আনন্দমার্গে চর্যাচর্যে অন্তর্ভুক্ত নীতিবাদ ও মূল্যবোধ ভিত্তিক পিতৃপুরুষভ্য নম ঋষি দেবেভ্য নম মন্ত্রের আলোকে পূর্বসূরীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদনের ধারাবাহিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মাধ্যমে গীতিকার ও সুরকার লালন ফকির, অতুল প্রসাদ সেন, রামপ্রসাদ সেন, দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন, চণ্ডীদাস ও কবি জয়দেবের উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়েছে। আগামী দিনে ধারাবাহিকভাবে ভারতীয় সঙ্গীতের অন্যান্য শ্রদ্ধেয় পথিকৃতদের উদ্দেশ্যেও শ্রদ্ধার্ঘ্য নিবেদনের অনুষ্ঠান আয়োজন করার কর্মসূচি গৃহীত হয়েছে। ধারাবাহিকভাবে শ্রী শ্রী আনন্দমূর্তিজির জন্মশতবার্ষিকী বক্তৃতামালা আয়োজিত হচ্ছে। সম্প্রতি প্রভাতরঞ্জন সরকারের বিখ্যাত প্রবচন বাংলার নদী ও সভ্যতার আলোকে একটি গবেষণামূলক প্রকল্প দ্য জার্নি অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক ফ্রম দ্য গীতা টু গীতাঞ্জলি ইন দ্য লাইট অফ দ্য ফেমাস স্পিচ রিভার অ্যান্ড সিভিলাইজেশন অফ বেঙ্গল ডেলিভার্ড বাই দ্য গ্রেট ফিলোসফার, কম্পোজার, লিরিসিস্ট শ্রী প্রভাতরঞ্জন সরকার গৃহীত হয়েছে। এই প্রকল্পের প্রথম অধিবেশন 1 ডিসেম্বর 2023 অনুষ্ঠিত হয়েছে শান্তিনিকেতনের নিকটস্থ ভারত সেবাশ্রম সংঘের আশ্রমে। এই অধিবেশনে শ্রী প্রভাতরঞ্জন সরকারের বাংলার নদী ও সভ্যতার আলোকে গাঙ্গেয় সভ্যতায় ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের বিবর্তন, বিকাশ ও উৎকর্ষ সাধন, গীতা ও গীতাঞ্জলির সংক্ষিপ্ত পরিচিতি, গবেষণা প্রকল্পের উদ্দেশ্য ও লক্ষ্য সম্পর্কে আলোকপাত করা হয়েছে। সর্বজনীন প্রভাতরঞ্জন সরকার সংস্কৃতি চর্চা ও গবেষণা কেন্দ্রের প্রত্যেকটি অনুষ্ঠান
আনন্দমার্গ শান্তিনিকেতন ইউটিউব চ্যানেলে আপলোড করা হচ্ছে। সারা বিশ্বে অনুষ্ঠানগুলির ব্যাপক জনপ্রিয়তা ক্রমশ বর্ধমান। আমাদের চ্যানেলের অনুষ্ঠানগুলি দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি এবং মূল্যবান পরামর্শ প্রার্থনা করছি। ধন্যবাদ সবাইকে। নমস্কার। থ্যাংক ইউ মিস অমৃতা বিশ্বাস, ধন্যবাদ। নাও এখন পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রী আনন্দমূর্তিজির বীরভূমে ৬৮তম পদার্পণ দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন শ্রীযুক্ত সাক্ষী গোপাল দেব। নাও I will request Mr. Sakhi Gopal Dev to pay his tribute on the occasion of 68th anniversary of the day Sri Sri Anandamurtiji first set his foot on Birbhum, in Birbhum. Please, sir. পরমারাধ্যা গুরুদেব শ্রী শ্রী আনন্দমূর্তিজির চরণে আমার সহস্র কোটি প্রণাম জানাই। আজ এই শুভ দিনে 16ই ফেব্রুয়ারি উনি এই বীরভূমে প্রথম পদার্পণ করেছিলেন, সেই তারই স্মরণে আজকের এই অনুষ্ঠান। পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রী আনন্দমূর্তিজি বীরভূমে ৬৮তম পদার্পণ দিবস উপলক্ষে আমাদের বিনম্র প্রণামাঞ্জলি। বীরভূমের অনালোকিত উজ্জ্বল ইতিহাসের প্রতি দৃষ্টিপাত। নমস্কার। পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রী আনন্দমূর্তিজি বিশ্বের ইতিহাসে বীরভূমকে পৃথিবীর শ্রেষ্ঠতম আদর্শ স্থান রূপে আলোকিত করে গেছেন। বীরভূম তাঁর বিশেষ কৃপাধন্য এবং পদধূলিধন্য জেলা। এই জেলার সাথে তাঁর বহু স্মৃতি জড়িয়ে রয়েছে, যা অত্যন্ত আনন্দদায়ক, উৎসাহজনক এবং গর্বের। 1955 সালে ধর্মগুরু রূপে শ্রী শ্রী আনন্দমূর্তিজির আত্মপ্রকাশ করার পর তিনি পরপর 3 বছর বীরভূমে ধর্মপ্রচার করতে এসেছিলেন, যা একটি ছোট্ট জেলার ক্ষেত্রে ব্যতিক্রমী ঘটনা। তিনি 1955 সালের 1 জানুয়ারি আনন্দমার্গের প্রতিষ্ঠা করেছেন বিহারের জামালপুরে। আনন্দমার্গ আধ্যাত্মিক দর্শনের প্রবক্তা ও সমাজে আধ্যাত্মিক গুরুরূপে তাঁর আত্মপ্রকাশ সেই থেকে। 1955 থেকে 56 এই 2 বছর যাবৎ প্রধানত জামালপুরকে কেন্দ্র করে তিনি আনন্দমার্গ প্রচারক সংঘের সাংগঠনিক পরিকাঠামো গড়ে তুলেছিলেন। 2 বছর পর সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন জামালপুরের ক্ষুদ্র গণ্ডির বাইরে ও বহির্বিশ্বে ধর্মপ্রবর্তক ও ধর্মগুরু হিসাবে তিনি ধর্মপ্রচার শুরু করবেন। সারা বিশ্বে আনন্দমার্গ আধ্যাত্মিক দর্শন সম্প্রসারিত করার জন্য জামালপুরের বাইরে সর্বপ্রথম পা রেখেছিলেন বীরভূমের মাটিতে এসে ইন্দাস গ্রামে 1957 সালের 16ই ফেব্রুয়ারি আজকের দিনটিতে। আনন্দমার্গ প্রতিষ্ঠার সূচনা পর্বে শ্রী শ্রী আনন্দমূর্তিজি পরপর 3 বছর অত্যন্ত গুরুত্ব দিয়ে 1957, 1958 ও 1959 সালে বীরভূমে ধর্মপ্রচার করতে এসেছিলেন পর্যায়ক্রমে ইন্দাস, আমরা ও কীর্ণাহারে। শেষ পর্যায়ে তিনি আবার বীরভূমে এসে এখানকার ভক্তদের সাথে দেখা করে গেছেন 1980 সালের 30শে মে। শান্তিনিকেতনে শ্রী শ্রী আনন্দমূর্তিজির আগমনের ব্যবস্থার সম্পূর্ণ দায়িত্ব ছিলেন বিশ্ববন্দিত শিল্পগুরু পরম ভক্ত অনন্ত মালাকার মশাই। ভারতবর্ষের আধ্যাত্মিক জগতে ধর্মগুরু, মনীষী ও মহাপুরুষদের সাধনায় সিদ্ধিলাভ অর্জন, কর্মক্ষেত্রে প্রতিষ্ঠা লাভ এবং ধর্মপ্রচারে
সাফল্য অর্জনের ক্ষেত্রে বীরভূম যে অতি উৎকৃষ্টতম উর্বর ভূমি তা কয়েকটি ঐতিহাসিক ঘটনার মাধ্যমে আমাদের সকলের নজরে এসেছে। প্রথমত, তিনি 1959 সালে বীরভূমের কীর্ণাহারে ধর্মপ্রচার করতে যাওয়ার পথে একেবারে আকস্মিকভাবে ট্রেন থেকে নেমে লাভপুরের অনতিদূরে ফুল্লরাতলায় উপস্থিত হন এবং মহাপ্রভু চৈতন্যদেব যে স্থানে সাধনায় বসে সিদ্ধি লাভ করেছেন সেই অনালোকিত ঐতিহাসিক তথ্যটি সবার সামনে প্রকাশ করেন। দ্বিতীয়ত, নবদ্বীপ থেকে কাটোয়ায় এসে কেশব ভারতীর কাছে সন্ন্যাস গ্রহণের পর মহাপ্রভু চৈতন্যদেব বীরভূমের অজয় নদীর তীরে ও তীরবর্তী গ্রামগুলোতে এসে সর্বপ্রথম ধর্মপ্রচার শুরু করেছিলেন। এতদ অঞ্চলে তাঁর নামাঙ্কিত বহু স্থান বীরভূমের বিভিন্ন গ্রামে গ্রামে এখন চিহ্নিত হয়ে রয়েছে। তৃতীয়ত, জৈন ধর্মের প্রবর্তক মহাবীর বীরভূমে যে ধর্মপ্রচার করতে এসেছিলেন তার সেই ঐতিহাসিক স্মৃতি সাঁইথিয়া শহরটি এখনও বহন করে চলেছে। জৈন ধর্মের চর্চা কেন্দ্র হিসাবে শহরটির নামকরণ হয়েছিল স্বামীস্থান। বিবর্তনের পথে সেই স্বামীস্থানই বর্তমানে সাঁইথিয়ায় রূপান্তরিত হয়েছে। চতুর্থত, রবীন্দ্রনাথও তার জীবনের কর্মক্ষেত্র ও সাধনার ক্ষেত্র হিসাবে বীরভূমকে নির্বাচিত করেছিলেন এবং শান্তিনিকেতনকে বিশ্বের ঐতিহ্যময় ক্ষেত্রে রূপান্তরিত করেছেন। পঞ্চমত, এই বীরভূমেই রয়েছে বক্রেশ্বর তন্ত্রপীঠ, যেখানে সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন অষ্টাবক্রমুনি। এছাড়া রয়েছে তারাপীঠে বামাখ্যাপা, একচক্কর গ্রামে নিত্যানন্দ প্রভু, কেন্দুলিতে কবি জয়দেব এবং নানুরে কবি চণ্ডীদাস। ষষ্ঠত, শ্রী প্রভাতরঞ্জন সরকার তথা শ্রী শ্রী আনন্দমূর্তিজি তার সর্বকনিষ্ঠ ভ্রাতা শ্রী মানস রঞ্জন সরকারের উচ্চশিক্ষার জন্য 1942 সালে স্বয়ং সিউড়ির বিদ্যাসাগর কলেজে ভর্তি করাতে এসেছিলেন তার ভাইকে। ছোট ভাইয়ের শিক্ষা লাভের জন্য তিনি বীরভূমকে বেছে নিয়েছিলেন। এটাও বীরভূমের একটি গর্বের বিষয়। তিনি তার প্রবচনে, প্রভাত সঙ্গীতে, গ্রন্থে ও আলাপচারিতায় বীরভূমের অজস্র ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক তথ্য উল্লেখ করে এবং উত্থাপন করে বীরভূমের শ্রেষ্ঠত্বের ও গৌরবের অতীত ইতিহাসকে আলোকিত করে গেছেন। তার বহুমুখী সত্তার অন্বেষণ, বিশ্লেষণ ও মূল্যায়নে আমরা আন্তরিকভাবে ব্রতী হয়েছি। গাঙ্গেয় সভ্যতার ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীত জগতের সূত্রপাত, বিবর্তন, বিকাশ ও উৎকর্ষ সাধনে মহাসম্মতি, নটরাজ, সদাশিব, শ্রীকৃষ্ণ এবং শ্রী শ্রী আনন্দমূর্তিজি যে ঐতিহাসিক অবদান রেখেছেন তার সামগ্রিক মূল্যায়নের জন্য একটি গবেষণামূলক প্রকল্প শুরু হয়েছে গত 1 ডিসেম্বর 2023 সালে। আজ 16 ফেব্রুয়ারি উক্ত গবেষণা প্রকল্পের মাধ্যমে আমরা পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রী আনন্দমূর্তিজির চরণে শতকোটি প্রণাম নিবেদন করছি। সমবেত সর্বাধিক নমস্কার, ভালোবাসা ও আন্তরিকভাবে স্বাগত ও অভিনন্দন জানাচ্ছি। সবাইকে আন্তরিক নমস্কার, শ্রদ্ধা এবং ভালোবাসা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। Thank you so much, Sakhi Gopal Dev Mahashoy. He enlightened us about the significant historical things about Sri Sri Anandamurtiji's first visit to Birbhum. Now, I would like to request Mr. Rabindranath Sen to pay his tribute towards the pioneers of Indian music. In Bengali he will speak. Oh, Mr. Rabindranath Sen will be delivering in Bengali, and Miss Anusia Roy Basunia
will be delivering her speech in English. Thank you, sir. নমস্কার। পরমাধ্য গুরুদেব শ্রী শ্রী আনন্দমূর্তিজির চরণে আভূমিনত হয়ে প্রণাম জানাই। সবাইকে নমস্কার। সর্বজনীন প্রভাতরঞ্জন সরকার সংস্কৃতি চর্চা ও গবেষণা কেন্দ্র, শান্তিনিকেতন। পিতৃপুরুষেভ্যো নমো, ঋষিদেবেভ্যো নমো। পিতৃপুরুষ ও ঋষিতুল্য মনীষী যারা শরণাতীত কাল থেকে নতুন নতুন জিনিস আবিষ্কার করে মানব সমাজের প্রগতির পথ প্রশস্ত করেছেন, তাদের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও কৃতজ্ঞতা স্বীকার উত্তরাধিকার সূত্রে মানুষ বেদ, উপনিষদ, গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত ও মহাপুরুষের জীবনী ও বাণী থেকে মানব সভ্যতার ও সংস্কৃতির সর্বশ্রেষ্ঠ মূল্যবান ভাব সম্পদ, মানসিক ও নান্দনিক নৈতিক মূল্যবোধের শিক্ষা লাভ করেছে। চরম উৎকর্ষ সাধনের ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের জন্য ভারতের সুমহান প্রাচীন ঐতিহ্য সারা বিশ্বে অভিনন্দিত, চর্চিত, আলোকিত ও সমাদৃত হচ্ছে। এই মহৎ ও উচ্চ ভাবধারায় ধারাবাহিকভাবে অনুশীলনের মাধ্যমে মানুষ, পরিবার, সমাজ, সংস্কৃতি ও সভ্যতা চরম উৎকর্ষের পথে উত্তরোত্তর অগ্রসর ও উন্নীত হচ্ছে। পৃথিবীর ধূলির ধরণীতে সামগ্রিকভাবে মানুষের জন্য সুখ, শান্তি, আনন্দ ও সমৃদ্ধির পথে এই সুমহান ঐতিহ্য বহন করা ও বজায় রাখা একান্তভাবে অপরিহার্য, সহায়ক ও কল্যাণকর। ব্যক্তিগতভাবে একটি আদর্শ মানব জীবন ও সামগ্রিকভাবে একটি আদর্শ মানব সমাজ রচনার ক্ষেত্রে নীতিবাদ ভিত্তিক সমাজশাস্ত্র ও ধর্মশাস্ত্রসমূহের মূল্য অপরিসীম। আদর্শ, নীতিশিক্ষা, মূল্যবোধ, আদর্শ দায়াধিকার, আদর্শ আচরণবিধি, শিষ্টাচার প্রভৃতির বাস্তবোচিত, গ্রহণীয় ও অবশ্য পালনীয় নীতিবাদের উপর ভিত্তি করেই ঐতিহ্যবাহী বেদ, উপনিষদ, গীতা, ভাগবতাদির মতো শাস্ত্রসমূহ রচিত। ভারতীয় সুমহান নীতিবাদ ও মূল্যবোধের অন্যতম একটি মহান আদর্শের অনুরণন বেদের যে শ্লোকটিতে রয়েছে তা হচ্ছে পিতৃপুরুষেভ্যো নমো, ঋষিদেবেভ্যো নমো। এই শ্লোকের মধ্যে এক মহান বার্তা ও গভীর ভাবনা নিহিত রয়েছে। পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রী আনন্দমূর্তিজির দৃষ্টিতে এই শ্লোকের মর্মার্থ হচ্ছে যে পৃথিবীতে ভূমিষ্ঠ হবার আগে থেকেই প্রত্যেক শিশু সন্তান পিতা, মাতা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী তথা সমগ্র মানব সমাজের কাছে ঋণী হয়ে জন্মগ্রহণ করে। এরপর তার অস্থি ভাতি আনন্দম প্রাপ্তির জন্যে সে সারা জীবন সমাজের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল থাকে। অতএব যে পিতৃপুরুষ, পূর্বপুরুষ, পূর্বসূরীদের ও ঋষিতুল্য মনীষীদের অবদানে মানব সমাজ বিকশিত হয়েছে, সমৃদ্ধ হয়েছে, তাদের কাছে মানুষ মাত্রই ঋণী। এই ঋণ স্বীকার ব্যক্তিগতভাবে ও সমষ্টিগতভাবে অবশ্য করণীয়। এর জন্য পিতৃপুরুষ, পূর্বপুরুষ ও ঋষিতুল্য মনীষীদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে তাদের উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা প্রত্যেকের একটি অবশ্য পালনীয় কর্তব্য ও করণীয় দায়িত্ব। পিতৃপুরুষেভ্যো নমো, ঋষিদেবেভ্যো নমো শ্লোকটির মধ্যে এই মহৎ নীতিশিক্ষাই নিহিত রয়েছে। ঋণ স্বীকার করে পূর্বসূরীদের প্রতি এই শ্রদ্ধার্ঘ্য নিবেদন করার নৈতিক দায়িত্ব ও কর্তব্য পালনের জন্য সমাজের প্রত্যেকেই দায়বদ্ধ। এই নৈতিক দায়বদ্ধতাকে বিশেষ গুরুত্ব দিয়ে পালনের জন্য সর্বজন শ্রদ্ধেয় গুরুদেব শ্রী শ্রী আনন্দমূর্তিজি উপরিউক্ত বৈদিক শ্লোকটিকে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের জন্য শ্রেষ্ঠ মন্ত্ররূপে গ্রহণ করেছেন। তিনি তার প্রবর্তিত সমাজশাস্ত্র আনন্দমার্গে চর্যাচর্য তৃতীয় খণ্ডের শুরুতেই প্রতিদিনকার স্নান বিধিতে একে স্নান মন্ত্ররূপে অন্তর্ভুক্ত করেছেন। তার উপদেশ হচ্ছে প্রত্যেক মানুষ যেন প্রতিদিন পিতৃপুরুষ ও ঋষিতুল্য মনীষীদের উদ্দেশ্যে কৃতজ্ঞতা স্বীকার করে উক্ত মন্ত্র বিধিবদ্ধ মুদ্রায় উচ্চারণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
তিনি তার প্রবর্তিত এই চর্যাচর্যে বলেছেন, বিশ্বের প্রত্যেক মানুষ 4টি অপরিশোধ্য ঋণে ঋণী। সেগুলি হল পিতৃঋণ, মাতৃঋণ, আচার্য ঋণ ও গুরু ঋণ। মোক্ষলাভ না হওয়া পর্যন্ত মানুষকে এই ঋণ পরিশোধ করতে করতে এগিয়ে যেতে হবে। তিনি এই শ্লোকের সাথে গীতার আরেকটি শ্লোক যুক্ত করে স্নান মন্ত্রটিকে সুসম্পন্ন করেছেন। সম্পূর্ণ মন্ত্রটি নিম্নরূপ: পিতৃপুরুষেভ্যো নমো, ঋষিদেবেভ্যো নমো, ব্রহ্মার্পণং ব্রহ্মহবি, ব্রহ্মগ্নৌ ব্রহ্মণাহুতম, ব্রহ্মৈব তেন গন্তব্যং ব্রহ্মকর্ম সমাধিনা। মানব সভ্যতা তথা সঙ্গীত জগতের উষালগ্ন থেকে যে প্রণম্য গীতিকার ও সুরস্রষ্টা, নৃত্যগুরু, বাদ্যগুরু ও নাট্যগুরুবৃন্দ সঙ্গীত জগৎকে সমৃদ্ধ করেছেন, তারাও মানব সভ্যতার পরম বন্ধু এবং শ্রদ্ধেয়, স্মরণীয় ও বরণীয় পিতৃপুরুষ ও ঋষিতুল্য মনীষী। বিশ্ববন্দিত পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রী আনন্দমূর্তিজির শুভ জন্মবার্ষিকী উদযাপন উৎসব উপলক্ষে ভারতীয় সঙ্গীত জগতের পথিকৃৎ এই মহান ঋষিতুল্য মনীষীদের উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করার জন্য শান্তিনিকেতনে সর্বজনীন প্রভাতরঞ্জন সরকার সংস্কৃতি চর্চা ও গবেষণা কেন্দ্র একটি বিশেষ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান ধারাবাহিকভাবে করে চলেছে। অনুষ্ঠানটির নামকরণ পিতৃপুরুষেভ্যো নমো, ঋষিদেবেভ্যো নমো। মানুষের সমাজ, সভ্যতা ও সংস্কৃতির বিকাশের চরম শীর্ষে সঙ্গীত সাধনার অবস্থান। জগতের এই সঙ্গীত সাধনার পথিকৃৎদের মহান কৃতিত্ব ও পবিত্রতম স্মৃতি স্মরণে আমরা শান্তিনিকেতন থেকে আমাদের অন্তরের গভীর শ্রদ্ধা নিবেদন করে চলেছি। প্রারম্ভে বাংলা সঙ্গীত জগতের স্মরণীয় ও বরণীয় বিশিষ্ট গীতিকার ও সুরস্রষ্টাবৃন্দের মহান অবদানের স্মরণে এই বিনম্র শ্রদ্ধাঞ্জলি শুরু হয়েছে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ইতিমধ্যে গীতিকার ও সুরকার লালন ফকির, অতুল প্রসাদ সেন, রামপ্রসাদ সেন, দ্বিজেন্দ্রলাল রায় ও রজনীকান্ত সেনের উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছি। কবি বিদ্যাপতি, চণ্ডীদাস ও জয়দেবের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমাদের আগামী দিনের কর্মসূচি। নমস্কার। অনেক ধন্যবাদ শ্রী রবীন্দ্রনাথ সেন মহাশয়কে। এবারে সঙ্গীত জগতের পুরোধা ও পথিকৃৎ বৃন্দের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও কৃতজ্ঞতা স্বীকার করবে অনুসূয়া রয় বাসুনিয়া ইংরেজিতে। নাও Miss Anusuya Roy Basunia will pay tribute and salutation towards the pioneer of music. Please. Here present all of you, Namaskar, and my online family, Namaskar. Prabhat Ranjan Sarkar Global Cultural Research Center, Shantiniketan. On the occasion of the birth centenary anniversary of Sri Prabhat Ranjan Sarkar, the great composer of Prabhat Sangeet, and a tribute, a salutation are being offered towards our ancestor and composer of classical music and melody of the world, by whom the path of progress of human society has been broadened from the immemorial. As a philosopher and spiritual guru, Sri Prabhat Ranjan Sarkar alias Sri Sri Anandamurtiji has preached, advised and encouraged us to obey the principles of ideal conduct, rules and great ethical, moral teachings and values inherited from our ancient rich Vedic heritage in our daily individual and collective life. With this very object, he has founded the basis of his social scriptures like Charjacharya Part 1 to Part 3. With these great values and principles underlying as guiding factors for an ideal human life, Pitri Purushebhyo Namo, Rishi Devobhyo Namo is such one of the great Vedic slokas bearing ethical value, accepted as mantra in Charjacharya Part 3, mandatory to be followed by us, through which we are offering our best wishes from core of our hearts towards the ancestor and races every day during the time of our daily birth, abiding by his advice and instruction. On the occasion of birth centenary anniversary of Sri Prabhat Ranjan Sarkar, O very
deeply felt a deep love, devotion and submission towards the great pioneers of music of the world by whom the entire human civilization has been broadened and promoted from the early life of society. We felt very proud and honored for the pioneers of music of Bengal, in particular as Prabhat Sangeeta belongs to it. We also felt that each and every composer of music and melody of the world deserved to be respected and honored on this noble occasion of the birth centenary anniversary of Sri Prabhat Ranjan Sarkar. In the scenario of cultural awakening of Indian Renaissance, Shantiniketan has played an historical role under the patronage of Gurudev Rabindranath Tagore, where the cultural traditional in maintaining socio-cultural values is still active in recognition the contributions of earlier eminent personalities who promoted human society in different fields. Prabhat Ranjan Sarkar Global Cultural and Research Center, Shantiniketan would like to pursue this noble socio-cultural obligation by offering a tribute and salutation with best wishes of love and devotion towards our beloved pioneers of Bengali music in particular. We hope and expect that everyone will come forward to extend their hand of cooperation and assistance in support of this noble submission. Namaskar. Thank you, Anusya San. Now, Mr. Krishna Chandra Bormon will speak about the topic River and Civilization of Sri Prabhat Ranjan Sarkar. সর্বজনীন প্রভাত রঞ্জন সরকার সংস্কৃতি চর্চা ও গবেষণা কেন্দ্র শান্তিনিকেতন কর্তৃক আয়োজিত ও পরিচালিত আজকের অনুষ্ঠানে প্রথমেই আমি পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রী আনন্দমূর্তিজিকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তি বিনম্র প্রণাম নিবেদন করছি। আজকের অনুষ্ঠানে সমাবেত বিশিষ্ট অতিথিবৃন্দ, তাদের সবাইকে যথাযোগ্য স্থানে আমার আন্তরিক শ্রদ্ধা, ভক্তি, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। শ্রী প্রভাত রঞ্জন সরকারের বাংলার নদী ও সভ্যতা গবেষণার বিষয় নির্বাচনের উৎস এবং অনুপ্রেরণা। নদী ও সভ্যতা প্রসঙ্গে শ্রী প্রভাত রঞ্জন সরকার বাংলার সত্যদ্রষ্টা ঋষি দার্শনিক শ্রী প্রভাত রঞ্জন সরকার তার বিখ্যাত প্রবচন নদী ও সভ্যতায় বলেছেন, রীতিনীতি, আচার আচরণ, সৌজন্য, আদর্শ, প্রেম, প্রীতি ইত্যাদি সমাহারকেই বলা হয় সভ্যতা। সমস্ত মানুষ জাতির সংস্কৃতি একটাই, কিন্তু সভ্যতা সমাজভেদে পৃথক পৃথক হয়ে থাকে। মানব সভ্যতার উন্মেষ তথা প্রসার নদী উপত্যকা ধরেই ঘটে থাকে। সভ্যতার সূত্রপাত পার্বত্য স্তরে, সমভূমি স্তরে ঘটে তার বিকাশ লাভ ও বদ্বীপীয় স্তরে ঘটে তার চরম পরিণতি। স্বভাবতই বদ্বীপীয় স্তরই হচ্ছে সভ্যতার চরম ও সর্বোচ্চ স্তর। পৃথিবীতে গাঙ্গেয় বদ্বীপীয় সভ্যতাই সর্বোত্তম বিমিশ্র ও জটিল সভ্যতা। গঙ্গা ও ব্রহ্মপুত্র ভারতের দুটি অন্যতম বৃহত্তম নদী। প্রাচীনকাল থেকে এই দুটি নদীর পার্বত্য ও সমভূমি স্তরে যে সমস্ত মৌলিক ও বিমিশ্র সভ্যতা বিকাশ লাভ করেছিল, ভৌগোলিক কারণে সেগুলির বদ্বীপীয় স্তরের চরম পরিণতি ঘটেছিল বাংলা সভ্যতায়। যেহেতু এই দুটি নদীর বদ্বীপীয় স্তর ভৌগোলিক কারণে শেষ হয়েছে বাংলায় এসে। বৈশিষ্ট্যের দিক থেকে সভ্যতার দুটি রূপ
মৌলিক ও বিমিশ্র। উপনদীকে কেন্দ্র করে মৌলিক সভ্যতা গড়ে ওঠে। দুটো উপনদীর মৌলিক সভ্যতা যেখানে মিলিত হয় সেখানে গড়ে ওঠে বিমিশ্র সভ্যতা। গাঙ্গেয় সভ্যতায় এরকম বহু মৌলিক ও বিমিশ্র সভ্যতার মিলন ও মিশ্রণ ঘটেছে। মন্দাকিনী ও অলকানন্দা দুটি নদী সভ্যতা হরিদ্বারের কাছে গঙ্গায় মিলিত হয়ে প্রথম বিমিশ্র গাঙ্গেয় সভ্যতার সূত্রপাত করে। যমুনা নদীকে কেন্দ্র করে একটি বিমিশ্র সভ্যতা গড়ে উঠেছিল। এই বিমিশ্র যমুনা সভ্যতা ও বিমিশ্র গঙ্গা সভ্যতার মিলন ঘটে প্রয়াগে। এরপরে গাঙ্গেয় বিমিশ্র সভ্যতার সাথে যে সমস্ত নদীর উপসভ্যতা ও শাখা সভ্যতা পরপর মিলিত হয়েছে সেগুলি হল গোমতী, রাপ্তি, সোন, সরজু, চম্বল, ঘাগরা ইত্যাদি। অনুরূপভাবে ব্রহ্মপুত্র নদের সভ্যতায় বহু উপনদী ও শাখা নদী মৌলিক সভ্যতা নিয়ে মিলিত হয়ে একটি বিমিশ্র ও জটিল সভ্যতার সৃষ্টি করেছিল। ব্রহ্মপুত্রের প্রধান প্রধান উপনদী ও শাখা নদীগুলি হচ্ছে তিস্তা, লোহিত, ডানবাকু, সুবন, সিরি, কামেং, ধানসিঁড়ি, মানুষ নদী, জলঢাকা, রায়ডাক, কোলং প্রভৃতি। যাই হোক, গঙ্গা নদী ও ব্রহ্মপুত্র নদের বিমিশ্র সভ্যতা সমূহ বাংলায় এসে চরম পরিণতি প্রাপ্ত হয়, উৎকর্ষের চরম স্তরে উন্নীত হয়। এছাড়াও বাংলায় রয়েছে আরেকটি সভ্যতার ধারা, রাঢ় সভ্যতা। এই সভ্যতার পার্বত্য স্তর, সমভূমি স্তর, বদ্বীপীয় স্তর, এই তিনটি স্তরই রয়েছে বাংলাতে। রাঢ়ের সবকটি নদী বাংলার নিম্নাঞ্চলে এসে মিলিত হয়ে নূতন নূতন বিমিশ্র উপসভ্যতার জন্ম দিয়েছে। এই জন্যই দেখতে পাই বাংলায় তিনটি বদ্বীপীয় সভ্যতার বিমিশ্রণ ঘটেছে: গাঙ্গেয় সভ্যতা, ব্রহ্মপুত্র সভ্যতা ও রাঢ় সভ্যতা। জগতের সভ্যতার ইতিহাসে এটাই সর্বোত্তম বিমিশ্র সভ্যতার উৎকৃষ্ট উদাহরণ। পৃথিবীর আর কোথাও গঙ্গা ও ব্রহ্মপুত্রের মতো অত বড় বড় দুটো নদী একত্র মিলিত হয়নি। পৃথিবীর সর্বোত্তম গাঙ্গেয় বিমিশ্র সভ্যতার অন্যতম শ্রেষ্ঠ অবদান সঙ্গীতের চরম উৎকর্ষ সাধন। প্রত্যেকটি সভ্যতার নিজস্ব সামাজিক বিধিনিষেধ, রীতিনীতি, পোশাক পরিচ্ছদ, আচার আচরণ, ব্যবহার, ভাষা উচ্চারণ, সঙ্গীত চর্চা, গায়কী, গায়ন রীতি, বাদন শৈলী, ঘরানা প্রভৃতির মধ্যে যে পার্থক্য রয়েছে, একাধিক সভ্যতার বিমিশ্রণে সেই বিষয়গুলি অধিকতর উৎকর্ষ লাভ করে। সভ্যতার বিকাশের সাথে সাথে সঙ্গীত চর্চার ক্ষেত্রেও মৌলিক ও বিমিশ্র ঘরানার বিমিশ্রণে সঙ্গীত চর্চার চরম বিকাশ সাধন, উৎকর্ষ লাভ ঘটেছে গাঙ্গেয় সর্বোত্তম সভ্যতায়। প্রাচীনকাল থেকে অদ্যাবধি গাঙ্গেয় সভ্যতায় বহু প্রতিভাবান গীতিকার, সুরকারকে কেন্দ্র করে বহু উচ্চাঙ্গ সঙ্গীতের ঘরানার আবির্ভাব ঘটেছে। তাদের ভাব, ভাষা, সুর, ছন্দ, তাল, লয়, রাগ, রাগিনী প্রভৃতির সমাহারে বাংলা সঙ্গীত জগৎ বর্তমানে সমগ্র মানব জাতির শ্রেষ্ঠতম সাংস্কৃতিক সম্পদে পরিণত হয়েছে। সবাইকে আন্তরিক ধন্যবাদ। নমস্কার সবাইকে। অনেক ধন্যবাদ কৃষ্ণচন্দ্র বর্মন মহাশয়কে। এখন ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীত সাধনার সামগ্রিক মূল্যায়নে বিশ্বের সারস্বত সমাজকে আন্তরিকভাবে স্বাগত, আহ্বান ও আমন্ত্রণ জানাবেন প্রথমে বাংলায় শ্রীযুক্ত চিত্তরঞ্জন বিশ্বাসবাবু এবং তারপরে ইংরাজিতে অনুসূয়া রয় বাসুনিয়া। প্রথমে বাংলায় শ্রীযুক্ত চিত্তরঞ্জন বিশ্বাস মহাশয়।
আমার পরম আরাধ্য গুরু শ্রী শ্রী আনন্দমূর্তিজির শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে এবং আপনাদের সকলকে প্রীতি শুভেচ্ছা ও নমস্কার জানিয়ে দু কথা বলছি আমি। আজকের দিনটি আমাদের বোলপুরে বিশেষ দিন হিসেবে পালন করি আমরা। বাবা এই দিনটিতে বর্ধমানে পদার্পণ করেছিলেন, সেটা তো আমাদের সকলের জানাই আছে, কিন্তু আর একটা জিনিস সেই সঙ্গে আমরা অনেকেই মনে রাখতে পারিনি। আজকে একটা বিশেষ দিন আনন্দমার্গের ইতিহাসে। আজকের এই 16ই ফেব্রুয়ারি দিনটাতে আমেরিকার ডালাস শহরে আমাদের একজন সর্বত্যাগী সন্ন্যাসী গুরুদেবের উপরে যে অত্যাচার করেছিল তৎকালীন সরকার এবং গুরুদেবকে শেষ করে দেওয়ার অনেক প্রচেষ্টা চালিয়েছিল। তো 1971 সালের ডিসেম্বরের শেষ দিক থেকে একদম 78 সালের 2রা আগস্ট পর্যন্ত উনি জেলেই ছিলেন। ওষুধের নাম করে ওনাকে বিষ খাওয়ানো হয়েছিল। তার প্রতিবাদে উনি জেলের মধ্যেই 5 বছর 4 মাস 2 দিন অনশন করেছিলেন। তো যখন গুরুদেবকে অত্যাচার করা হচ্ছিল, সেই অত্যাচারের প্রতিবাদে আমাদের একজন সর্বত্যাগী সন্ন্যাসী আচার্য গগন ব্রহ্মচারী, উনি আত্মাহুতি দিয়েছিলেন। পৃথিবীতে মোট গুরুদেবের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এবং গুরুদেবের মুক্তির জন্য মোট 8 জন সর্বত্যাগী সন্ন্যাসী তাদের আত্মাহুতি দিয়েছিলেন, তার মধ্যে গগন ব্রহ্মচারী একজন। এবং উনি যেদিন আত্মাহুতি দেন তার আগে 24 ঘন্টা উনি নীরবতা পালন করেন, উপবাস করেন। তারপর আমেরিকার প্রেসিডেন্ট, ওদের টিভি সেন্টার, বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় চিঠিগুলো পাঠিয়ে তারপরে উনি আত্মাহুতি দেন। সেই দিনটাকে স্মরণ করলাম একটু। আর সেই সঙ্গে আজকে কেশবদার দায়িত্ব দেওয়া, তার কিছুটা পালন করছি। ভুল ত্রুটি হলে মাফ করবেন সবাই। সর্বজনীন প্রভাতরঞ্জন সরকার সংস্কৃতি চর্চা ও গবেষণা কেন্দ্র, শান্তিনিকেতন, ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীত সাধনার সামগ্রিক মূল্যায়নের উদ্যোগে বিশ্বের সারস্বত সমাজ, মানুষের সমাজ, সভ্যতা ও সংস্কৃতির বিকাশ ও উৎকর্ষের চরমতম শীর্ষে সঙ্গীত সাধনার অবস্থান। নৃত্য, গীত, বাদ্য ও নাট্য, এই 4টি হচ্ছে সঙ্গীত সাধনার অবিচ্ছেদ্য ও অপরিহার্য অঙ্গ। সঙ্গীত সাধনার মাধ্যমে রবীন্দ্রনাথ মানুষের সমাজ, সভ্যতা, শিল্প, সংস্কৃতিকে নন্দন বিজ্ঞান চর্চার পথে সুখ, শান্তি, আনন্দ ও সমৃদ্ধির চরমতম শিখরে পৌঁছানোর নির্দেশনা দিয়ে গেছেন। তার গীতাঞ্জলির আত্মপ্রকাশে পৃথিবীবাসী এই বার্তাই খুঁজে পেয়েছিলেন। তাই এই গীতাঞ্জলি মানব সভ্যতার এক উজ্জ্বলতম আলোকবর্তিকা, যা সমগ্র বিশ্ব সঙ্গীত জগৎকে জগৎসভায় পরম মর্যাদায় ভূষিত করেছে। সর্বজন শ্রদ্ধেয় সুরকার ও গীতিকার শ্রী প্রভাতরঞ্জন সরকারও সঙ্গীত ও নন্দন বিজ্ঞান চর্চার মাধ্যমে আনন্দ ও শান্তি প্রাপ্তির পথের নির্দেশনা দিয়েছেন। রবীন্দ্রনাথ ও প্রভাতরঞ্জনের প্রদর্শিত নন্দন বিজ্ঞান চর্চার অনুসন্ধানে নিমগ্ন ছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ভূতপূর্ব উপাচার্য এবং তিরুপতি বিশ্ববিদ্যালয়ের ভূতপূর্ব আচার্য
বীরভূমের শ্রদ্ধেয় অধ্যাপক রমারঞ্জন মুখোপাধ্যায়। তার উদ্যোগে শান্তিনিকেতনে গুরুদেব শ্রী শ্রী আনন্দমূর্তিজির হীরক জয়ন্তী উৎসব 2002 সালে গীতাঞ্জলি হলে রবীন্দ্রনাথ ও প্রভাতরঞ্জন সরকারের নন্দন বিজ্ঞান চর্চাকে কেন্দ্র করে একটি আন্তর্জাতিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়। তিনি সেই সিম্পোজিয়ামে একটি জোরালো আবেদন ও দাবি রেখেছিলেন, এই বলে যে ভারত আত্মার মূর্ত বিকাশ, ভারত আত্মার মূর্ত বিকাশ প্রভাতরঞ্জন সরকারের বহুমুখী সত্তার অন্বেষণ, বিশ্লেষণ ও মূল্যায়নের জন্য শান্তিনিকেতনে একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করা অত্যন্ত জরুরি। তিনি ব্যক্তিগতভাবে উদ্যোগ গ্রহণ করে ও নির্দেশনা দিয়ে প্রভাত সঙ্গীতকে কেন্দ্র করে দুটি আন্তর্জাতিক মানের গবেষণা প্রকল্প সম্পন্ন করে গেছেন। তাঁর এই উজ্জ্বল দৃষ্টান্তে অনুপ্রাণিত হয়ে বীরভূমের স্বনামধন্য বিশ্ববন্দিত শিল্পগুরু শ্রদ্ধেয় অনন্ত মালাকার মহাশয় অন্যান্য বিশিষ্ট গুণীজনের উদ্যোগে গড়ে উঠেছে সার্বজনীন প্রভাতরঞ্জন সরকার সংস্কৃতি চর্চা ও গবেষণা কেন্দ্র শান্তিনিকেতন। প্রভাতরঞ্জন সরকার গ্লোবাল কালচারাল অ্যান্ড রিসার্চ সেন্টার শান্তিনিকেতন 15 এপ্রিল 2021 বলে ফেলেছি, ভুল করে মাফ করবেন। জন্মলগ্ন থেকে এই প্রতিষ্ঠানটি ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতের জগতে রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, প্রভাতরঞ্জন সরকার সহ বিশিষ্ট শিল্পী, সুরকার ও গীতিকারদের অবদানের মূল্যায়ন ও বিশ্লেষণের জন্য বহুবিধ কর্মসূচির উদ্যোগ গ্রহণ করে চলেছে। সম্প্রতি 17 সেপ্টেম্বর 2023 শান্তিনিকেতন বিশ্বের একমাত্র চলমান জীবন্ত ঐতিহ্যময় ক্ষেত্ররূপে ইউনেস্কো কর্তৃক সম্মানিত হয়েছে। নোবেল প্রাপ্তির পর দ্বিতীয়বারের জন্য শান্তিনিকেতন জগৎসভায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। বিশ্বভারতীর এই বিরলতম সম্মানের ঐতিহাসিক ঘটনাটিকে স্মরণীয় করে রাখার জন্য আধুনিক বিশ্ব সঙ্গীতের ও মানব সভ্যতার সর্বকালের সর্বশ্রেষ্ঠ ভাব সম্পদ রবীন্দ্রনাথের গীতাঞ্জলি সঙ্গীত কাব্যটিকে কেন্দ্র করে একটি উন্মুক্ত গবেষণাধর্মী প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পটি হচ্ছে দ্য জার্নি অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক ফ্রম গীতা টু গীতাঞ্জলি। প্রভাতরঞ্জন সরকারের বিখ্যাত প্রবচন বাংলার নদী ও সভ্যতার আলোকে এই গবেষণামূলক প্রকল্প শুরু হয়েছে। গত 1 ডিসেম্বর 2023 এই প্রকল্পের প্রথম সেমিনার শান্তিনিকেতন নিকটস্থ ভারত সেবাশ্রম সংঘের আশ্রমে অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক প্রভাতরঞ্জন সরকার সুরসপ্তক, নৃত্যবাদ্য ও নাট্যের প্রবর্তক হিসেবে নটরাজ সদাশিবকে চিহ্নিত করেছেন, যিনি 7000 বছর আগে গাঙ্গে সভ্যতার পার্বত্য স্তরে উচ্চাঙ্গ সঙ্গীতের উৎসভূমিতে প্রথিত করে গিয়েছেন। তারই প্রবর্তিত প্রদর্শিত পথে গাঙ্গে সভ্যতার সমভূমি স্তরে ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতের বিবর্তন ও বিকাশ চরম উৎকর্ষ সাধন করে আজ থেকে প্রায় 3500 বছর আগে। এই সমভূমি স্তরে আবির্ভাব ঘটেছিল ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতের অন্যতম শ্রেষ্ঠ পুরোধা ও পথিকৃৎ মহাসম্মতি শ্রীকৃষ্ণের, যার রচিত সুরারোপিত গীতা ও গীতাঞ্জলি সঙ্গীত কাব্যটি সম্পূর্ণভাবে যুদ্ধের আবহে সমগ্র মানবজাতির সার্বিক কল্যাণের জন্য আত্মপ্রকাশ করেছে। গীতার স্বপ্ন ছিল এক সমৃদ্ধ মহাভারত রচনা। গীতাঞ্জলির স্বপ্ন মহাবিশ্ব রচনা। যুদ্ধ পৃথিবীর মানুষের জন্য অবাঞ্ছিত বস্তু। বর্তমানে দুটি যুদ্ধই পৃথিবীকে অশান্ত করে তুলেছে। একটা রাশিয়া আর ইউক্রেনের মধ্যে, অন্যটি ইসরায়েল এবং গাজায় যেটা করছে ওরা।
তৃতীয় বিশ্বযুদ্ধের পদধ্বনিতে বর্তমান পৃথিবীর মানুষ আতঙ্কিত। সমগ্র মানবজাতিকে বাঁচাতে গেলে যুদ্ধ প্রতিহত করতে হবে। আজকের প্রগতিশীল মানুষ সারা বিশ্বে একটি শান্তিপূর্ণ মহাবিশ্ব রচনার স্বপ্ন দেখতে শুরু করেছেন। এই সাফল্যের সম্ভাবনা নিশ্চিতভাবেই ও সম্পূর্ণভাবেই গীতা ও গীতাঞ্জলির মহান ভাবসম্পদের মধ্যে নিহিত রয়েছে। এজন্য সমগ্র মানবজাতির বহু আকাঙ্ক্ষিত স্বপ্নকে সার্থক করে তোলার জন্য গীতা ও গীতাঞ্জলির মহান ভাব সম্পদ কীভাবে পথ নির্দেশনা দিতে পারে তা অনুধাবন করার জন্যই ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতের অভিযানে গীতা ও গীতাঞ্জলির ঐতিহাসিক অবদান অনুসন্ধান করা একান্তভাবেই প্রয়োজন। আমাদের গবেষণা প্রকল্পের সামগ্রিক লক্ষ্য ও উদ্দেশ্য ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীত সাধনার সামগ্রিক মূল্যায়ন। এই জন্য গীতা ও গীতাঞ্জলির মূল্যায়ন সহ শরণাতীত কাল থেকে ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীত জগতের বিভিন্ন ক্ষেত্রে যারা পুরোধা ও পথিকৃৎ তাদের সঙ্গীত সাধনার পর্যালোচনা, বিশ্লেষণ ও মূল্যায়নের কর্মসূচি গ্রহণ করাও বিশেষভাবে প্রয়োজন। আমরা অত্যন্ত দায়িত্ব নিয়ে এবং দায়বদ্ধভাবে এই মহান মূল্যায়নের কাজ সম্পন্ন করতে চাই। মহান দার্শনিক শ্রী প্রভাতরঞ্জন সরকার তার বিখ্যাত নদী ও সভ্যতা প্রবচনে অত্যন্ত স্পষ্ট ভাষায় ইঙ্গিত করেছেন গাঙ্গেয় সভ্যতার ঐতিহ্যের মধ্যে আগামী দিনের মানুষ খুঁজে পাবে বিশ্ব শান্তির সর্বাঙ্গীন পাথেয়। ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীত সাধনার সামগ্রিক মূল্যায়নের গবেষণা প্রকল্পটির বিষয় নির্বাচনে শ্রী প্রভাতরঞ্জন সরকারের উক্ত প্রবচনই আমাদেরকে অনুপ্রেরণা ও উৎসাহ দান করেছে। এই ঐতিহাসিক গবেষণার সুবিধার্থে তার নদী ও সভ্যতা প্রবচনের সূত্র ধরেই আমরা সমগ্র ভারতীয় সঙ্গীত জগৎকে তিনটি প্রধান ভাগে বিভক্ত করেছি, যথা গাঙ্গেয় পার্বত্য স্তরের উচ্চাঙ্গ সঙ্গীত, গাঙ্গেয় সমভূমি স্তরের উচ্চাঙ্গ সঙ্গীত ও গাঙ্গেয় বদ্বীপীয় স্তরের উচ্চাঙ্গ সঙ্গীত। এই গাঙ্গেয় সভ্যতার পার্বত্য স্তরে নটরাজ সদাশিব সঙ্গীত সাধনার প্রবর্তন করেছিলেন এবং এর শেষ বিন্দু সমভূমি স্তরে গীতা প্রণয়নের মাধ্যমে শ্রীকৃষ্ণ সঙ্গীত সাধনার চরম উৎকর্ষ সাধন করেছিলেন এবং এর শেষ বিন্দু বদ্বীপীয় স্তরে রবীন্দ্রনাথের গীতাঞ্জলি সঙ্গীত জগতের পরিপূর্ণতার পথ প্রশস্ত করে। গীতিকার ও সুরকার কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী সঙ্গীত সেই পরিপূর্ণতাকে আরও সার্থকভাবে প্রসারিত করেছে। মহান গীতিকার ও সুরকার শ্রী প্রভাতরঞ্জন সরকার সঙ্গীত জগতের সেই পরিপূর্ণতা অত্যন্ত দায়িত্বশীলতার সাথে বাংলা সঙ্গীত জগৎকে সারা বিশ্বে প্রসারিত প্রতীত করে সুসম্পন্ন করেছেন। সমগ্র মানবজাতির শান্তি কামনায় গীতা ও গীতাঞ্জলির এই মহতী মূল্যায়নে ও আলোচনায় অংশগ্রহণ করার জন্য বিশ্বের সারস্বত সমাজকে আমরা বিনীতভাবে সাদর আমন্ত্রণ, আহ্বান ও স্বাগত জানাচ্ছি। বিনীত সারস্বত সমাজ, ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ চিত্তরঞ্জন বিশ্বাস মহাশয়কে। এখন একই বিষয়ের উপরে অনুসূয়া রায় বাসনিয়া ইংরেজিতে তার বক্তব্য রাখবে। নমস্কার। Hope all of you are in good health. I would like to inform you that Prabhat Ranjan Sarkar Global Cultural and Research Center,
Shantiniketan is going to initiate a research project on the theme, The Journey of Indian Classical Music from the Gita to Gitanjali. This research project will be based on the speech delivered by the historian and philosopher Sri Prabhat Ranjan Sarkar alias Sri Sri Anandamurti ji. The research project may be considered as an encyclopedia, multidimensional and multilingual. It will not remain confined with the domain of Indian classical music only, but this initiative will also put an endeavor to connect human life through music. Natrut Sadashiva, Lord Krishna and Anandamurti ji are the pioneers of Indian classical music. All of them have projected music as the best medium to promote human beings to the path of righteousness and bliss through aesthetics by which only man can attain his shaman vonam of divine life. This movement has been started since the time immemorial by Natrut Sadashiva 7,000 years ago. Music is only the best way and medium which can make relation between finite and infinite. Music has been treated by Prabhat Ranjan Sarkar as the best medium of mysticism, so the appeal of music is universal. We would wholeheartedly appreciate your kind support and cooperation towards helping us to accomplish this noble and great task for the sake of entire humanity by actively participating into the project. We would like to inform you with immense pleasure that we already have a number of young scholars who showed their interest for this initiative. We would also mention that that is not a conventional research project where you attain any research degree from any research institution. Rather, the project will deal with the universal appeal and approach of music with multidimensional direction to foster the message of peace, harmony, universal fraternity, love from the universe of music as a whole, and from the literature and speeches delivered by Reverend Gurudev Sri Sri Anandamurti ji in particular.